শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু অনেকটা ভোরবেলা উঠে জানালা খুলে দেখো তরকারিটা আগে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে যাব স্নান করে পুজো করে তারপরে এসে রান্না করব। স্নান করে পুজো করে এসে যদি দেখি সব গোছানো আছে, তাহলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তো সেটাই করি আমি, আর সেটাই শেয়ার করে দিলাম। আর এই সবজি ধোয়া জলগুলো কিন্তু ফেলে দিই না, ওগুলো রেখে গাছের গোড়ায় দিয়ে এসেছি। আর এখন তো শীতের জন্য রোজ ভাত খাই না, যেদিন যেদিন ভাত খাই সেদিন মানে চালের জল ডালের জল ওগুলো গাছের গোড়ায় দিয়ে দিই। তো দেখো এখন একটুখানি বাথরুমটা ঘষে নিলাম। বরমশাই উঠেছে, তার আজকে একটু কাজকর্ম আছে অফিসের, ওই জন্য বরমশাইকে বললাম একটুখানি ধরে দাও, নাহলে এই ভোরবেলা তো দেরি হয়ে যাবে কাজ করতে করতে। সে কি আর ধরতে চায়, তো বলে কয়ে তাকে দিয়ে একটু ক্যামেরাটা ধরিয়ে কাজটা করিয়ে নিলাম আর কি। যাই হোক, তার জন্য দু চারটে কথা শুনলাম, মুখ একটু হাঁড়ি হয়ে গেল। আর কি করা যাবে বলো তো, কিছু করার নেই আর। তো যাই হোক, বাথরুম পরিষ্কার করে স্নান ধান করে পূজা করে চলে এসেছি। দেখো বিট গাজরের তরকারি হয়ে গেছে, ওদিকে বাঁধাকপি করব, এদিকে রুটিও হয়ে গেছে। বরমাসের টিফিনটা আগে রেডি করে দিই, নাহলে কি বলো তো, আমি ওই বেড়ে হয়তো এখানেই রেখে দেবো, এখানেই পড়ে থাকবে, বরমাসাই নিতে ভুলে যাবে। ওই জন্য টিফিনটা রেডি করে আগে ব্যাগে ঢুকিয়ে দিয়ে তারপরে ওদিকে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এইদিকে দেখো একটু চাও করে নিয়েছি। একটু চায়ে চুমুক এখন না দিলে, এই যে সকাল দিয়ে ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে কাজ করছি, এটা আর করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। তো দেখো এদিকে বেগুন পোড়া করেছি, আজকে আর টমেটো দিইনি ওর মধ্যে। বেগুন পোড়া মানে মেখে নিচ্ছি। আর শীত কখন যে পুরুত করে চলে যাবে বোঝা যাবে না, ওই জন্য শীত যাওয়ার আগে শীতের যা যা খাবারগুলো গরম পড়ে গেলে আর খাওয়া যাবে না, সেগুলোই একটু বেশি করে খেয়ে নিচ্ছি এখন। আর তার মধ্যে সবার ওপরে আছে, লিস্টের ওপরে এই যে বেগুন পোড়া। একটু গরম পড়ে গেলে কিন্তু আর বেগুন পোড়া খেতে ইচ্ছে করবে না, বেগুনে দানা হয়ে যাবে। তো ওই জন্য এখন রসিয়ে কষিয়ে এই যে বাঁধাকপি ফুলকপি, এরপর পাওয়া তো 12 মাসই সব কিছু যাবে, কিন্তু আর স্বাদ থাকবে না রান্নায়। তো দেখো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, সেটাই দেখালাম তোমাদের, প্রচণ্ড হাওয়া আসছে। আর তার মধ্যে এখন আমি রান্না করছি, বাঁধাকপি হয়ে গেছে, দুরকম তরকারি হয়ে গেছে, আর ডালও করেছি জানো তো বন্ধুরা, কিন্তু ডালটা তোমাদের দেখাতে ভুলে গেলাম। আর এই যে এখন প্রচুর তোড়জোড় করে রান্না করছি, আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য সোয়েটার পরে আছি, নাহলে এখন সোয়েটার পরার মতো ঠান্ডাটা নেই সকালের দিকে, কিন্তু ওই বিকাল হলে কিন্তু আবার ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডা গরমের মাঝখানেই মানুষের এখন প্রত্যেকটা ঘরে ঘরে সবার শরীর খারাপ হচ্ছে। তো দেখো আজকে কিচেনটাকে ডিপ ক্লিনিং করেছি, তার জন্য এত তড়িঘড়ি করে সকালবেলা বেশ ভোরবেলা উঠে রান্না বান্না করে বাথরুম ফাথরুম পরিষ্কার করে স্নান দান করে পুজো করে তারপরে রান্নার কি শুরু করেছিলাম, যে কিচেনটা যাতে সময় নিয়ে একটু ডিপ ক্লিনিং করতে পারি। তো দেখো অনেকটা সময় নিয়ে আজকে কিচেনটা পরিষ্কার করেছি, পুরো টাইলস মাইলসগুলো সমস্ত কিছু দেখো সাবান দিয়ে একটুখানি ঘষে স্কচব্রাইট দিয়ে তারপর জল পাল্টিয়ে পাল্টিয়ে দুবার তিনবার করে জল ন্যাকড়া দিয়ে মুছে একদম ঝকাঝক তকাতক করে দেবো। সঙ্গে গ্যাসটা, তারপর গ্রানাইট ফ্রানাইট সব কাউন্টার টপ টপ আর কি সমস্ত কিছু পরিষ্কার করেছি। এত দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য একটুখানি ঝলক দেখিয়ে দিলাম। আর তার সাথে দেখো এখন তো সব পরিষ্কার হয়ে গেছে, ভালো করে জল পাল্টি পাল্টি ধুয়ে নিয়েছি। আর এই যে রান্নার যে ন্যাকড়াগুলো সেগুলো আজকে ভালো করে সাবান টাবান দিয়ে, প্রত্যেক দিনই ধুই কিন্তু প্রত্যেক দিন তো আর সাবান টাবান দিয়ে ধোয়া হয় না, যে ভালো করে সাবান টাবান দিয়ে একদম ধুয়ে কেচে মাজা ঘষা করে একদম পরিষ্কার করে নিলাম, কারণ আজকে হচ্ছে কিচেনটাকে ওই যে বললাম ডিপ ক্লিনিং করলাম। তো এই দেখো কলটাও মেজে নিচ্ছি, আর এরপরে বেসিনটাকেও মেজে নেব। তো যেদিন আমি কিচেনটাকে ডিপ ক্লিনিং করি সেদিন ওই কিচেনের টাইলস, তারপর গ্রানাইট, গ্যাসটা, সাথে এই কলটা, তারপরে সিঙ্কটা, তারপর রান্নার ন্যাকড়া ট্যাকড়াগুলো সমস্ত কিছু একবারে, মানে কিচেনের যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিই। তো সেটাই করছি আজকে। দেখো একদম সমস্ত কিছু এধার ওধার সমস্ত টাইলস মাইলস একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, একদম মানে ঝকাঝক তকাতক করে দিচ্ছি।
তো এভাবেই আমি কিন্তু কাজ করি, এক এক দিন এক একটা জায়গা ডিপ ক্লিনিং করে নিই। তো আজকে কিচেনটা করলাম, কালকে আবার ঘরটাকে করব, কারণ পরশুদিন মায়ের ঘট পাতবো। এই বাড়িতে আসার পর মায়ের এই বাড়িতে কেন, ওই ভাড়ার বাড়িতেও আর ঘট পাতিনি। আর এই বাড়িতে আসার পর এখনও প্রায় 2 মাস হতে গেল, এখনও মায়ের ঘট পাতা হয়নি। তো পরশুদিন মায়ের ঘট পাতবো, তাই আজকে দেখো সমস্ত কিছু কিন্তু ধোয়া মাজা করে নিয়েছি। একদম আজকে থেকে নিরামিষ চলবে একদম মায়ের দিন পর্যন্ত, তারপরে মায়ের পূজা হয়ে গেলে তারপর আবার আমিষ খাবো। এরকমই একটা চিন্তা ভাবনা করে নিয়েছি। সেই জন্য টার্গেট নিয়ে আজকে সবার আগে কিচেনটা বাথরুমটা পরিষ্কার করে নিলাম, তারপর কালকে ঘরটাকে ডিপ ক্লিনিং করব। কালকের ব্লগে সেটা দেখাবো। আর এই যে দেখো আমাদের নতুন সদস্য বাড়ির, মানে আমাদের এই ট্যাঙ্কের এখানে এদের বাচ্চা পেরেছে। এর নাম হচ্ছে, এর মায়ের নাম হচ্ছে সুন্দরী। আর সত্যি সুন্দর দেখতে, দেখো পুরো সাদা, আর মানে চোখের পাতাটাও সাদা, এত সুন্দর দেখতে ওর মাকে। আর অনেকগুলো হয়েছিল জানো তো, 11টা 12টা বাচ্চা দেখলাম, কিন্তু এখন বড় হওয়ার পর 5টা রয়েছে, হয়তো কেউ নিয়ে গেছে বা কী হয়েছে জানি না, এই 5টা রয়েছে। আর এই 5টা খালি কী করে বলো তো, ওই যে বাউন্ডারিটা আছে, ওই বাউন্ডারির মানে পেছনে প্রত্যেক দিন কেউ না কেউ খেলা করতে গিয়ে পড়ে যাবে। আর আমি গিয়ে আবার নেমে নেমে তুলে টুপ টুপ করে পড়বে আর কাঁদবে। আর কান্না শুনে আমি বুঝতে পারি যে ওরা কেউ না কেউ পড়ে গেছে। কোনো দিন আমি যাই, কোনো দিন বড়মশাই গিয়ে আবার ওদের তুলে দিয়ে আসে, আবার ওরা তুলে দিলে আবার ওরা খেলাধুলা করে। তো দেখো কিচেনটা তো ডিপ ক্লিনিং করে নিয়েছি। আর প্রত্যেক দিন তোমাদের তো বলেছি সকালবেলা তাড়াতাড়ি করে ঘরটা মুছে তারপর রান্না করি। আর মানে তারপরে বরমাসাই বেরিয়ে গেলে খেয়ে দে, তারপরে ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই, তো সেটাই করে নিলাম। আর তারপরে ওই ওদের কান্না শুনে তো ওদেরকে তুলতে চলে গেছিলাম, তখন আর জল পাল্টি পাল্টি মুছেছিলাম, আরেকবার ফাইনালি মোছা একটু বাকি ছিল গ্যাসটা, তো ওই জন্য গ্যাসটা এসে আবার ফাইনালি মুছে নিলাম। সোয়েটার মোটার খুলে গেছিলাম, কেন বলো তো, এসে আবার হাত ধুতে হবে দেখে। না না, কি বলো তো, মানে কুকুর বিড়াল পোষা ভালো, খুব ভালো কথা, কিন্তু ওদের লোম না পেটে গেলে শরীর খুব খারাপ করে, ওই জন্য হাত পাত ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে বাসনপত্রগুলো, মানে 2 গামলা মেজেছিলাম আজকে বাসনপত্র, সেই বাসনপত্র শুকিয়ে গেছে, এখন জায়গা মতো গুছিয়েও নিলাম। গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন 1 বালতি ভিজিয়েও এসছি, কাচতে যাবো, তার আগে কিছু রিফিল করে নিই। আর এই কাচের শিশি টিশিগুলো এনেছিলাম, সেগুলো ধুয়ে শুকিয়ে একদম শুকনো ন্যাকড়া দিয়ে মুছে টুছে নিয়েছি। আর একটু নুন টুন আরও অনেক কিছু ঢালার ছিল, সেগুলো ঢেলে নিলাম, ঢেলে ঢেলে এখন যাব কাচতে। তার আগে বরমশাইয়ের জামা কাপড় কিছু মেলেছিলাম, শুকিয়েছিল, আনতে গিয়ে এসে দেখলাম একটা খুললাম তো সব হুড়মুড়িয়ে পড়লো। ওই জন্য এই শোকেসের ওপর থেকে বরমশাইয়ের জামা কাপড় রাখি। আর এগুলোকে সব খালি করে দেখো ধুয়ে মুছে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আবার জামা টামাগুলো গুছিয়ে নিলাম। আর বরমশাইয়ের হাতে পায়ে ব্যথা হলে এই যে হট ব্যাগ দিয়ে সেঁক দেয়, সেটাও তার তাকেই রেখে দিলাম, ওটা চার্জার ছিল সেটাই দেখালাম। আর এই যে দেখো এখন একটুখানি কাচতে বসে গেছি, জামা কাপড়গুলো কেচে মেলে ঠেলে দিয়ে আসবো এখন। ভোর ভোর উঠে স্নান পুজোটা করে নিতে পারলে না দিনের অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। তারপরের কাজগুলো দেখবে মানে করেও যেন অনেক সময় হাতে পাওয়া যায়। তো সেটা তো প্রত্যেক দিন হয় না, বড়মশাইয়ের তাড়া থাকলে তো আর ভোরবেলা উঠে পুজো দিয়েই আগে পুজোর দিকে যেতে পারি না। ওই জন্য আজকে একটু সময় ছিল হাতে, তাই একটুখানি আগে পুজো টুজোগুলো দিয়ে নিয়েছিলাম। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে হরলিক্স করে দিয়েছি। আর এটা হচ্ছে যে মেলা দিয়ে কিনেছিলাম না, সেই ওটাকে কি বলে কে যেন বাবা, কি বলে একটা যেন, ওই এরকম মানে স্ট্রটাও ওই কাচের, সেটার মধ্যে করে ওকে আজকে করে দিলাম হরলিক্স, ও খাবে ওটা করে। আর আমি খাবো একটুখানি আদা চা, কারণ গলায় প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, মানে ঠান্ডা লাগে না লাগে না, যখন লাগে তখন আবার চট করে ছাড়তে চায় না, এরকম ব্যাপার। এই যে দেখো অনেকখানি আদা একদম থেতো করে নিয়েছি, এখন বেশ করে থেতো করে নিয়ে আর তারপরে আজকে একটু এখন কদিন ধরে একটুখানি র চাই খাচ্ছি। র চা মানে ওই লাল চা বলে কেউ, লিকার চা বলে কেউ, র চা বলে, এই দুধ ছাড়া চা বলে কেউ, সেটাই এখন আমি করে নেবো। আর বেশি করে আদা দিয়ে তারপর গোলমরিচ টোলমরিচ দিয়ে ওই কারা মতো বানিয়ে আর কি খাবো, কারা মতো।
তো ওতে না বেশ কফটাও উঠে যাচ্ছে আর গলা ব্যথাটাও কম লাগছে। তারপরে নাক ঠাক বন্ধ হয়ে থাকলে সেটাও খুলে যাচ্ছে। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে। তো সেটাই করে নিচ্ছি। আর এই কদিন লাল চাটা কী দিয়ে খাচ্ছি বলো তো আমি? এই লাল চাটা খাচ্ছি রেড লেবেলের যে একটা ওই সব এলাইচি মেলাইচি দেওয়া একটা চা বেরিয়েছে, সেটাই আর কি, সেটা দিয়ে খাচ্ছি। লাল চাটা দারুণ লাগছে কিন্তু ওটা দিয়ে খেতে। এমনিতেও টাটা টি গোল্ড খাই দুধ চা খেলে, কিন্তু এই লাল চাটা না, এই রেড লেবেলের এই চাটা, এগুলো কোনো প্রমোশন ভিডিও না, মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার বেশ এই চাটা, লাল চা মানে দুধ ছাড়া চা, এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগলো। তো সেটাই করে নিয়েছি। এখন দুটো বিস্কুট দিয়ে আদা চাটা একটু বসে বসে গরম গরম খেতে পারলে গলা ব্যথা কমবে, তারপরে বাকি কাজগুলো করব। তো তারপরে ডিনার বানাবো ভেবেছিলাম, তো বরমশাই এসে, বরমশাই আর চাটা অত ভক্ত না, ওই জন্য চাটা খায় না দেখে আমি একাই খেলাম। মাঝে মধ্যে বাড়ি থাকলে খায় কফি টফি। তো বরমশাই এসে আবার বায়না তুলে দিল, এই শীত তো চলে যাচ্ছে, ফুলকপির বড়া তো আর খাওয়া হলো না, সেই কবে করেছো, মানে আজকে সকালেও যদি করে দিই তাকে, সে তার মনে হবে অনেক বছর আগে খেয়েছি। তো যাই হোক, এসে যখন বায়না করলো তাই আমি বললাম গরম গরম ফুলকপির বড়া করে দিচ্ছি, আজ আর তাহলে রুটি করব না। ওই পরিপাটি করে গাজর ফাজর শসা টমেটো বাদাম ফাদাম দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে পেঁয়াজ টিয়াজ দিয়ে খাও, দারুণ লাগবে। কড়াইশুঁটি দিয়ে বেশ দারুণ লাগে কিন্তু সত্যি এভাবে মুড়ি খেতে, বিভিন্ন সবজি দিয়ে। তোমরা কারা কারা খেতে এভাবে পছন্দ করো আমাকে জানিয়ে যেতে পারো চাইলে কমেন্ট বক্সে। তো দেখো এখন গরম গরম এই ফুলকপির পকোড়াগুলো করছি, আর এই দিয়েই আজকে আমাদের ডিনার, সন্ধেবেলার টিফিন সব এই দিয়েই হবে। তো আর আজকে বলেছি আর আমি রাত্রিবেলা আর আলাদা কিছু রুটি ফুটি বানাবো না, এই দিয়ে মুড়ি ঠুড়ি খেয়ে নিও। এখন কটা গরম গরম খাও, আর রাতে আবার মানে একটু পরে আর কি মুড়ি ঠুড়ি মেখে খেয়ে নেবে। আর আমি আর মেয়ে এখনই খেয়ে নেবো, আর আমাদের আর রাতের বেলা খেতে হবে না, এই খেলেই পেট ভরে থাকবে। তো দেখো বেশ পকোড়াগুলো দারুণ হয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, যাই বলো তাই বলো। ফুলকপির মানে সব রেসিপি একদিকে, আর ফুলকপির পকোড়া কিন্তু একদিকে। ফুলকপি কেন, যে কোনো কিছুর, মানে শীতের যে কোনো কিছু দিয়ে বড়া করলে তার টেস্ট কিন্তু আলাদা হয় বন্ধুরা, তাই না বলো? তোমরা কে কে এরকম আমার মতো বড়া খেতে ভালোবাসো জানিও।